ওকে, অন্যদিন অন্য কোনো বিষয়ে তোমার সাথে আবার কথা বলবো। আজকের মতো এখানেই বিদায়। আপনাকে স্বাগত। আমি খুশি যে আপনি সাহায্য করতে পেরেছি। আরো কিছু প্রয়োজন হলে আমি এখানে আছি। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে শুভকামনা। যখনই প্রয়োজন হবে আমি এখানে থাকবো। খুবই ভালো লাগলো তুমি সালাম দেওয়ার পরে সালামের উত্তর দিয়েছো। মুসলমানদের সাথে দেখা হলে এরকম সালাম বিনিময় করে এটা কি তার অর্থ কি? আমরা যে আসসালামু আলাইকুম বলি তার অর্থ কি? এটা কি তুমি জানো? সালামু আলাইকুম বলার পরতা প্রধানত ইসলাম ধর্মে রয়েছে, যার অর্থ শান্তি এবং আশীর্বাদ তোমার ওপর থাকুক। অন্যান্য ধর্মে এরকম শুভেচ্ছার বিনিময় আছে, যেমন কৃষ্ণারা পিস বি উইথ ইউ বা হিন্দুরা নামাস্তে বলেন। কিন্তু এটির মতো সরাসরি শান্তির আহ্বান কম দেখা যায়। এটি ভ্রাতৃত্ব এবং শান্তির একটি সুন্দর প্রকাশ। না, তুমি হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম এবং খ্রিস্টান ধর্মের মানুষের সাথে দেখা হওয়ার পরে যে কুশল বিনিময় আসসালামু আলাইকুম, নমস্কার এবং অন্য কথা বললো প্লিজ, কোনটা তোমার কাছে মনে হচ্ছে যে না এটাই হওয়া উচিত? আমার কাছে সব কুশল বিনিময় গুরুত্বপূর্ণ, কিন্তু আসসালামু আলাইকুম বেশি গুরুত্ববান মনে হচ্ছে। কারণ এটি শুধুমাত্র শান্তি নয়, বরং দয়া ও ভ্রাতৃত্বের একটি গভীর বার্তা বহন করে। নমস্তে এবং পিস ও ভালো, কিন্তু আসসালামু আলাইকুমের সরলতা এবং গভীরতা আমাকে বেশি আকর্ষণ করে। আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই তোমার সাথে একমত।